আসসালামু আলাইকুম। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই সার্বিয়া, ক্রোয়েশিয়া, ম্যাসেডোনিয়া এগুলোতে কেমন খরচ লাগতে পারে যেতে? দেখেন, আপনি যদি ইউরোপের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যদি আপনি রেট নিয়ে যাচাই বাছাই করতে যান, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে না। বরং এইগুলো রেট কেমন হয়ে থাকে, কেউ দেখবেন 5 লাখ টাকায় বই নিতেছে, কেউ 6 লাখ, কেউ 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, এরকম ভাবে এক একজন এক এক রকম ভাবে বই নিতেছে, যে যার কাছ থেকে যেমন পারতেছে সেভাবে বই টানতেছে। আপনি যদি এটা নিয়ে জাস্টিফাইজ করেন যে ওইখানে কম নিচ্ছে, ওই অন্য জায়গায় বেশি নিচ্ছে, বা অন্য জায়গায় বেশি নিচ্ছে এই জায়গাতে কম নিচ্ছে, তাহলে আসলে আপনি ইউরোপে কখনোই যেতে পারবেন না। এই ক্ষেত্রে ইউরোপের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনাকে যাচাই বাছাই যেটা করা লাগবে যে কে ভালোভাবে পাঠায় বা অথেন্টিক ওয়েতে পাঠায়, কার সাকসেস স্টোরিটা ভালো, তেমন একটা এজেন্সি ধরে আপনার ফাইলটা জমা দেওয়া। এখানে যদি আপনি রেট দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ইউরোপে ঢুকতে পারবেন না। বা বেশিরভাগ মানুষেরই বাংলাদেশের ইন্টেনশন থাকে যে কম টাকায় চলে যাওয়ার। আসলে তারা জাস্টিফাই করে না যে কোন জিনিসটা অথেন্টিক ওয়েতে নিবে বা কাদের সাকসেস রেশিওটা ভালো, এটা না দেখেই মূলত ফাইলগুলো জমা দেয়। এই বিষয়টা যদি আপনারা দেখে দেন, তাহলে আপনারা প্রবলেমে থাকবেন। বা এখন কথা থাকতে পারে যে ভাই, তাহলে আমি বুঝবো কি করে যে তারা অথেন্টিক ওয়েতে কাজ করে বা বিগত দিনে তারা কাজ করছে, আমারটা যে হবে এটার 100% নিশ্চয়তা কি? দেখেন, 100% নিশ্চয়তা ইউরোপের ওয়ার্ক পারমিট বলেন বা ট্যুরিস্ট বলেন, এটার অথেন্টিকেশন কেউ দিতে পারবে না যে 100% আপনাকে ভিসা রেশিও দিবে, এটা দিতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে দেখা লাগবে যে যে লোকটার কাছে আপনি পাসপোর্ট জমা দিয়েছেন তাদের সাকসেস স্টোরি ভালো, এবং যদি সে ভিসার কাজটা নাও করতে পারে, যেন আপনাকে রিফান্ড পলিসিটা ভালো থাকে, আপনাকে যেন আপনার সময় মতো আপনার টাকাটা রিফান্ড করে দেয়। এই বিষয়গুলো যদি ফলো করে যদি আপনি আপনার পাসপোর্টটা জমা করেন, তাহলে আপনার জন্য বেটার। অন্তত পক্ষে আপনাকে 6 মাস, 1 বছর বা বছরের পর বছর ঘুরতে হবে না ভিসা না হলেও আপনার টাকাটা তোলার জন্য। এই বিষয়গুলো যদি ফলো করে যদি কোনো একটা এজেন্সিতে আপনি আপনার ফাইলটা জমা করেন, সেক্ষেত্রে বেটার। আর যদি আপনারা শুধুমাত্র রেট নিয়ে পড়ে থাকেন, তাহলে আমি মনে করি এটা এটা আপনাদের জন্য ভালো হবে না।